আমি হয়তোবা একটা স্বপ্নের মধ্যে আছি। হয়তোবা কিছু একটা স্বপ্ন বোধহয় আমি দেখতেছি। যায় না ভালোবাসা ভাইরে ভাই রিঙ্কু ভাই আর কত ইমোশনাল ভিডিও বানাইবেন, আর কত নাটক করবেন, আর কত অডিয়েন্সের ইমোশন নিয়ে খেলবেন। ঘরে আছেন, স্বপ্নে আছেন, বাবা বাবা সেই তো। ও বুঝছি, স্যাড ভিডিও ইমোশনাল ভিডিও না বানালে তো আপনার ভিডিও চলে না, অডিয়েন্স তো আপনাকে সাপোর্ট করে না, তাই ইমোশনাল ভিডিও, স্যাড ভিডিও এগুলাই বানান। আসলে অডিয়েন্স রিঙ্কু ভাই একটা নাটকবাজ, ঠকবাজ, ব্ল্যাকমেলার। কথায় আছে না, ইমোশনাল ড্যামেজ, ওই কাজটাই আমাদের রিঙ্কু ভাই করে। কি ভাইয়া মনে করছো এই কথা বলবো? কি ভাইয়া মনে করছো রিঙ্কু ভাইকে রোস্ট করবো? না 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 না, যেটা কখনোই পসিবল না। রিঙ্কু ভাই ইলোশনিস ওয়াইটি, যে কিনা একমাত্র ইউটিউবার, ফ্রি ফায়ার গেমের শুরু থেকে ইউটিউবিং করতেছে, এখনো সে চালিয়ে যাচ্ছে, বাট এখন পর্যন্ত তার একটা মাত্র হেটারসও নাই। তো দেখাইতে পারবে না এ হলো ইলোশনিস ওয়াইটি, মানে রিঙ্কু ভাইয়ের হেটার। মানে আমাদের রিঙ্কু ভাই এতদিনে এমন কিছু করে নাই যা দ্বারা তার হেটারস হবে, তাকে আমরা রোস্ট করব ভাবলে কেমনে? আর রিঙ্কু ভাই এমন একজন ইউটিউবার যাকে দেখে সবাই ফ্রি ফায়ার নিয়ে কন্টেন্ট বানানো শিখছে। মানে এই ফ্রি ফায়ার কমিউনিটিতে আমি যে ভিডিও বানাচ্ছি তার পিছেও রিঙ্কু ভাইয়ের হাত আছে। এখন রিঙ্কু ভাই সবার আগে কন্টেন্ট বানানো শুরু করলেও রিঙ্কু ভাই পড়ে আছে সবার পিছে, কারণ আমাদের রিঙ্কু ভাই দালালি করে নাই, ভুলভাল কিছু করে নাই, এ কারণেই সবার মতো এগিয়ে যাইতে পারে না, কারণেই সবার মতো ভিউজ গেইন করতে পারে নাই, তাই তার চ্যানেলটা একেবারেই ডাউন। বাট তবুও সে কাজ করে যাচ্ছে, আর ডাউনটা যে আজকে থেকে তাও নয়, 3 বছর আগেও একই অবস্থা ছিল, তাও এই 3 বছর ধরে সে কন্টিনিউ করতেছিল। এই বিশ্বাসটা করে সে কন্টিনিউ করতেছিল যে না তোমরা তাকে সাপোর্ট করবা, বাট কই করলা তোমরা সাপোর্ট? 3 বছর আগে তার যেমন অবস্থা ছিল তার থেকে এখন বেশি খারাপ অবস্থা। তো চলো 3 বছর আগের একটা ক্লিপ দেখে আসি, তাহলে তো বুঝতে পারবা 3 বছর আগে রিঙ্কু ভাইয়ের অবস্থা কেমন ছিল। চ্যানেলটা ডাউন হয়ে যাবে, একদমই হারিয়ে যাবে। তোমরা কি চাও রিঙ্কু ভাই চ্যানেলটা হারিয়ে যাক? আমি তো চাই না। অনেক কষ্ট করতেছি, 3 বছর ধরে খাইতে আছি। হ্যাঁ, এটা ছিল 3 বছর আগের ক্লিপ। তখনও রিঙ্কু ভাইয়ের চ্যানেলটা ডাউন ছিল, সে তখন থেকে এখনো কন্টিনিউ করে যাচ্ছে। রিঙ্কু ভাই আমাদেরকে ছেড়ে যায় নাই, এখনো কষ্ট করে ভিডিও বানাচ্ছে, আপলোড করতে, বাট চ্যানেলটা এখনো গ্রো হয় নাই, চ্যানেলটা এখনো ডাউন। আমি বুঝতেছি না রিঙ্কু ভাইয়ের কত ধৈর্য, কেমনে আছে এত ধৈর্য ধরে। 3 বছর আগেও চ্যানেলটা ডাউন ছিল, এখনো চ্যানেলটা ডাউন আছে, তবুও কন্টিনিউ করে যাচ্ছে। ভাই কষ্টের ফল নাকি মিষ্টি হয়? তাহলে রিঙ্কু ভাইয়ের সাথে কেন মিলছে না? কষ্ট সে কম করে নাই, ধৈর্য সে কম ধরে নাই, তবুও কেন সে মিষ্টি পাচ্ছে না, তার চ্যানেলটা গ্রো হচ্ছে না? 3 বছর আগেও ছিল ডাউন, এখনো রয়েছে ডাউন। এখনো যদি তার চ্যানেলটা দেখি 1K 2K 3K করে ভিউজ আসতেছে, তবুও তো সে কন্টিনিউ করতেছে। বাট হ্যাঁ, একটা ডিসিশন সে মেক করছে এই এতদিন পরে, সেটা হলো ইলিউশনিস ওয়াইটি নামটা চেঞ্জ করে দিছে। কারণটা হলো ইলিউশনিস ওয়াইটি নামটা পড়তে কঠিন, উচ্চারণ করতে কঠিন, বানান করতে কঠিন, বাট এই নামটাতে জড়িয়ে আছে এক ইমোশন। তবুও সেই কঠোর ডিসিশনটাকে মেক করছে, মনের ভিতরে এক পাথর রেখে ইউটিউব চ্যানেলের নামটা চেঞ্জ করে ইলিউশনিস ওয়াইটি থেকে রিঙ্কু ভাই রেখেছেন। আমি জানি তোমাদের অনেকের মনে প্রশ্ন এখন বর্তমানে আছে, কেন আমি নামটা চেঞ্জ করলাম, কেন ইলিউশনিস্ট থেকে রিঙ্কু ভাই হলাম। গাইস শুনতেই পারলা, তোমাদের আমাদের রিঙ্কু ভাই বলে দিল যে তার ইউটিউব চ্যানেলের নাম সে চেঞ্জ করছে। এখন তার ইউটিউব চ্যানেলে গেলে ইলিউশনিস ওয়াইটি নামটা আর দেখবো না, দেখবো রিঙ্কু ভাই। যারা আমরা পুরাতন অডিয়েন্স হয়তোবা ইলিউশনিস ওয়াইটি নামটা আমাদের খুবই পরিচিত, আমাদের একটা ইমোশন, বাট যারা নতুন অডিয়েন্স তাদের জন্য এটা প্যারা, বানান করতে কঠিন, উচ্চারণ করতে কঠিন। ওদের প্যারাটা মুক্ত করলো আমাদের রিঙ্কু ভাই। সহজে একটি নাম দিছে ইউটিউব চ্যানেলের রিঙ্কু ভাই, যাতে করে তোমরা সহজেই নামটি লিখে সার্চ করতে পারো ইউটিউবে, কষ্ট না হয় উচ্চারণ করতে। এখন তো ভাই সবই করলো নতুন অডিয়েন্সের জন্য, তোমাদের জন্য। এখন আশা করি তোমরা সাপোর্ট দেখাইবা, তাকে সাপোর্ট করবা উড়াদুরা, যাতে করে রিঙ্কু ভাইয়ের এতদিনের কষ্টটা সফল হয়, এতদিনের কষ্টের ফল যেন রিঙ্কু ভাই পায়। ভাই আমিও নিজে অবাক, একজন মানুষ কিভাবে এত এত বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছে, এত এত ডাউন থাকা সত্ত্বেও এত ধৈর্য তার, কিভাবে আমি বুঝতে পারতেছি না। আর আমি জীবনে অনেক ধৈর্য ধরছি, আমি জীবনে অনেক কষ্ট করছি, তো আমি বুঝি যে ধৈর্যের মূল্যটা কত, কষ্টের মূল্যটা কত। ভাই তোমরা আর আলসেমি দেখাও না, সবাই রিঙ্কু ভাই সার্চ করো, দেন রিঙ্কু ভাইকে উড়াদুরা সাপোর্ট করো। আমি জানি অলরেডি তোমরা সাপোর্ট দেখানো শুরু করছো, 8 লাখ সাবস্ক্রাইবার থেকে 9,20,000-এর মতো সাবস্ক্রাইব করে দিছো এই কয়েকদিন। ভাই সাবস্ক্রাইব তো করছো, তার জন্য ধন্যবাদ। 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে দিবা এটাও আমি জানি, বাট হ্যাঁ সাবস্ক্রাইব করলেই চলবে না, সাবস্ক্রাইবার তার আগেও ছিল এখনো আছে। হ্যাঁ ভিডিওতে ভিউজ নাই, ভিডিও দেখতে হবে। সাবস্ক্রাইবার দিয়ে কি হবে যদি ভিডিওতে ভিউজ না থাকে? তোমরা সবার আগে তার ভিডিও দেখবা, দেন বাই সাবস্ক্রাইব। বেশি বেশি করে তোমরা ভিডিও দেখবে, এটাই। আর হ্যাঁ তোমরা যে সাপোর্ট দেখাইছো, রিঙ্কু ভাই তো পুরা অবাক হয়ে গেছে। রিঙ্কু ভাই বিশ্বাস করতে পারতেছে না, রিঙ্কু ভাই বলতেছে স্বপ্নে আছে, ঘরে আছে। আমি হয়তোবা একটা স্বপ্নের মধ্যে আছি, হয়তোবা কিছু একটা স্বপ্ন বোধহয় আমি দেখতেছি। এন্ড আমি জানি না কি হচ্ছে আমার সাথে রিসেন্ট টাইমে। ইদানিং আমার সাথে অনেক অনেক টাইপের জিনিস হচ্ছে যেগুলার ব্যাখ্যা আমার কাছে নেই।
ভাই আপনি ঘরেও নাই স্বপ্নেও নাই, আপনার কষ্টের ফল আপনার ধৈর্যের ফল আপনি পাচ্ছেন। তো এত অবাক হওয়ার কিছু নাই, কন্টিনিউ করেন এবং ভিডিও ছাড়তে থাকেন, আমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসেন, এটাই আমাদের একমাত্র চাওয়া আপনার থেকে। আশা করি আপনি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে থাকবেন এবং আমাদেরকে এন্টারটেইন করতে থাকবেন। তো আমার আর তেমন কিছু বলা নাই, বাট লাস্ট অ্যান্ড ফার্স্ট আবারও একটা কথা বলতে চাই, guys, তোমরা সবাই রিঙ্কু ভাইকে উড়াদুরা সাপোর্ট করো, ইউটিউবে রিঙ্কু ভাই সার্চ করো এবং উড়াদুরা ভিডিও দেখো, সাপোর্ট করো। রিঙ্কু ভাই অনেক কষ্ট করছে, অনেক ধৈর্য ধারণ করছে, তার কষ্টের ফল তার ধৈর্যের ফল যেন সে পায়, এটাই আমরা চাই। এন্ড হ্যাঁ, লাস্ট অ্যান্ড ফার্স্ট আরো একটা কথা বলতে চাই, আমি যে টাইটেল থাম্বনেলে লিখছি রিঙ্কু ভাই রোস্ট এবং ভিডিও শুরুতেও কিছু কথা বলছি, ওগুলো আমি কখনোই মন থেকে বলি নাই। যদি কেউ এতে কষ্ট পায় থাকো, রিঙ্কু ভাই যদি কষ্ট পায় থাকে, তাহলে ভাই ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিন, এটাই। আবার বলতেছি, আমি ওগুলা মন থেকে বলি নাই, মন থেকে লিখি নাই। ভিডিওটা একটু ইন্টারেস্টিং করার জন্য ওই কাজগুলো করা, ওইগুলা ভিডিওতে বলা। আশা করি আপনারা ম্যাচিউর, আপনারা বুঝতে পারছেন। গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।